বাইকে বিশেষ চেম্বার বানিয়ে সোনা পাচার। বাংলাদেশে সোনা পাচারের ছক বানচাল। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ সীমান্তে বিএসএফ এর তল্লাশির সময় বাইক ফেলে পালায় সন্দেহভাজন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কেদার। যে বাইক উদ্ধার হয়েছে, বিএসএফ এর তরফ থেকে যে বাইক উদ্ধার করা হয়েছে, সেই বাইক থেকে কি কি পাওয়া গেল? দেখো, মুর্শিদাবাদের বহরাঘাট এলাকায় সেখানে একজন বাইক আরোহী মোটরসাইকেল নিয়ে আসছিল। সে সময় সে বাইকটিকে আটক করে বিএসএফ এবং তল্লাশি চালার সঙ্গে সঙ্গে উদ্ধার হয় 12টি সোনার বিস্কুট। তার বাজার মূল্য কয়েকশো কোটি টাকা। এবং বাইকটি যখন ধরে তখন সে বাইক চালক বাইকটিকে ফেলে পালিয়ে যায়। তখনই বিএসএফ সন্দেহ হয়। সেই সন্দেহ শুরু করে তল্লাশি চালানোর পর থেকে সোনার বিস্কুটটি উদ্ধার হয় এবং বিএসএফ এখন সে মালিকের খোঁজ চালাচ্ছে যে মালিক কোথায় রয়েছে। বেশ, ধন্যবাদ। আর এক ফোনে বাংলা এবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে। সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে পারা পতনের সম্ভাবনা রয়েছে, আর দক্ষিণবঙ্গে ধীরে ধীরে কমছে তাপমাত্রা। সপ্তাহ শেষে পশ্চিমের জেলাতেও কিন্তু শীতের দ্বিতীয় স্পেল আসবে, এমনটাই বলছে আবহাওয়া। আর কি বলছে আবহাওয়া আপডেট এবং বিশ্বজিৎ সাহা আমাদের প্রতিনিধি রয়েছে, সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, আবহাওয়া আর কি বলছে? দেখো, একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি পূর্ব বাংলাদেশে এবং আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে আসামের উপর, উত্তর পূর্ব আসামে। আর এই দুই জোড়া যে ঘূর্ণাবর্ত, তার টানে যে জলীয় বাষ্প কিছুটা ঢুকছে, তার ফলেই আংশিক মেঘলা আকাশ উপকূল এবং বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে কিছুটা আংশিক মেঘলা আকাশ হচ্ছে। এবং হাওয়ার যে গতিপথ, সেটা উত্তর পূর্বের হাওয়া ঢুকছে। এখনো উত্তরে অবাধ উত্তরে হাওয়া এখনো আসেনি। আর তাপমাত্রা স্বাভাবিকের ওপরে রয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার আজও 3 ডিগ্রির ওপরে রয়েছে তাপমাত্রা। যদিও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে, কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ওপরে থাকায় এবং অবাধ উত্তরে হাওয়া না আসায় এই মুহূর্তে শীতের আমেজ অনেকটাই কমে গেছে। আগামী দুদিন এরকমই আবহাওয়া থাকবে, অর্থাৎ মঙ্গল, আজ এবং আগামীকাল বুধবার এরকমই আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে তাপমাত্রা প্রায় 3 থেকে 4 ডিগ্রি বিভিন্ন জেলাতে কমতে পারে। আর এর ফলেই একটা শীতের আমেজ যেমন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আসবে, তেমনি পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটা নেমে যাবে এবং উত্তরে হাওয়া বইতে পারে। আর তার ফলে এই শীতের আরেকটা স্পেল পশ্চিমের জেলাগুলির জন্য আসতে পারে, এমনই সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই জায়গাতে পশ্চিমের জেলার যেমন খবর তুমি জানাচ্ছ, আর পাহাড়ে কি কেমন ছবি থাকবে? পাহাড়ে কি বৃষ্টির সম্ভাবনা থাকছে? দেখো, এই সপ্তাহে একটা বৃষ্টির হালকা সম্ভাবনা, যদিও সেই সম্ভাবনা খুব সামান্য। তবে এই মুহূর্তে আজকে যেমন হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে এবং উত্তর দিনাজপুর ও মালদাতে, তেমনি দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃহস্পতি এবং শুক্রবার এই দুদিন হালকা বৃষ্টির একটা সামান্য সম্ভাবনা পার্বত্য এলাকায় রয়েছে। তবে রাজ্যের আর কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই, শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলাতেই বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুদিন খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে কুয়াশা হবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর ও মালদাতে যেমন আজকে, তেমনি আগামীকালও উত্তরবঙ্গের 3 জেলা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে যেমন কুয়াশা হবে, তেমনি দক্ষিণবঙ্গেরও নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর 24 পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম এই 5 জেলাতে আগামীকাল কুয়াশার সম্ভাবনা থাকছে। বেশ, একেবারে ধন্যবাদ বিশ্বজিৎ। আর বিশ্বজিৎ যেমনটা বলছিল, পশ্চিমের জেলা দিকেও আমাদের নজর রাখতে হবে, কারণ পশ্চিমের জেলা ধীরে ধীরে কমছে তাপমাত্রা। পশ্চিমের জেলায় ক্রমে চন্দ্রে ফিরছে শীতে। সকাল থেকেই বাঁকুড়া বাড়ছে শীতের আমেজ। বাঁকুড়া বিষ্ণুপুরের ছবি দেখছেন দেবব্রত আমাদের সঙ্গে রয়েছে, আমাদের প্রতিনিধি। বাঁকুড়া বিষ্ণুপুরের আজ সকাল থেকে কি ছবি, দেবব্রত? একদমই চলেলা, নিম্নচাপের ঘনঘটা কমছেই, কিন্তু ধীরে ধীরে তাপমাত্রার পারদ কমছে। গত 2 দিন ধরেই আমরা দেখেছিলাম তাপমাত্রার পারদ যথেষ্ট ঊর্ধ্বমুখী ছিল, কোথাও যেন শীত উধাও হয়ে গিয়েছিল। তবে এই মেঘ সরতেই, আকাশ থেকে ধীরে ধীরে মেঘ সরতেই কিন্তু শীত বাড়তে শুরু করেছে। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই শীতের হাত থেকে বাঁচতে শহরের মানুষ কোথাও আগুনে হাত সেঁকে নিচ্ছেন, কোথাও গরম চায়ের ভারে চুবুক দিয়ে নিজেকে একটু গরম করে নিচ্ছেন।
কারণ বলাই চলে যে শীতের দ্বিতীয় স্পেল ইতিমধ্যেই শুরু হয়েছে। তুমি জানো লালবাটির জেলা বাঁকুড়া সহ মন্দিরনগরী বিষ্ণুপুরে শীতের সময় হাড় হিম করা শীত পড়ে, সেই শীত না পড়লেও যথেষ্ট শীত রয়েছে সকাল থেকে। এই জন্য বেশ বেশ বাঁকুড়া বিষ্ণুপুরে যথেষ্ট শীত রয়েছে, শীতের সেই চেনা ছবি আমরা দেখছি বাঁকুড়া বিষ্ণুপুরের। আর এর পাশাপাশি অবশ্যই নজর রাখতে হবে পুরুলিয়াতেও, কারণ পুরুলিয়াতেও কিন্তু শীতের আমেজ ফিরেছে। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 13.4 ডিগ্রি সেলসিয়াস। ইন্দ্রজিৎ মন্ডল আমাদের সঙ্গে রয়েছে, ইন্দ্রজিতের কাছ থেকে আর একটু বিস্তারিত জানবো। ইন্দ্রজিৎ, পুরুলিয়ার কি ছবি আজ সকাল থেকে? দেখো জিনেলা, একেবারে শীতের সকালের চেনা ছবি পুরুলিয়াতে। তার কারণ সকাল থেকে একেবারে ভারী শীত বস্ত্র করে বেরোতে হচ্ছে। বেশ ঠান্ডা থাকছে আজকে জেলার তাপমাত্রা 13.4 ডিগ্রি সেলসিয়াস, এবং একটু বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কিছুটা পরিবর্তন হচ্ছে। আবার বিকেলের পর থেকে ঠিক শীতের একই রকম থাকছে ঠান্ডা, এবং এই ঠান্ডাকে উপভোগ করছে জেলার মানুষ যেমন, তেমনি পর্যটকরাও আসছে জেলাতে। তবে গত নভেম্বরে আমরা দেখেছি, নভেম্বরে 10 ডিগ্রির নিচে তাপমাত্রা, 10 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা চলে গিয়েছিল। মাঝে তাপমাত্রার একটু পরিবর্তন হয়েছিল, ঊর্ধ্বমুখী হয়েছিল। তবে আবার নতুন করে শীত পড়ছে এবং তাপমাত্রা নামছে আস্তে আস্তে, তাপমাত্রার পারদ। তবে আগামী দিনে ঠান্ডা আরো জাঁকিয়ে পড়বে বলেই মনে হচ্ছে। বেশ, ধন্যবাদ। আর ঝাড়গ্রামের দিকে অবশ্যই নজর রাখবো, কারণ সকাল থেকেই ঝাড়গ্রামে হালকা কুয়াশা রয়েছে। জেলার সর্বনিম্ন তাপমাত্রা ঝাড়গ্রামে রয়েছে 15 ডিগ্রি সেলসিয়াসের দিকে। আর রাজ্য সড়কে চিতাবাঘ, মেটালিতে রাস্তার ওপর বসে রয়েছে চিতাবাঘ। চালসা থেকে মেটালিগামী রাজ্য সড়কে চিতাবাঘ, স্বাভাবিকভাবেই আতঙ্কে থাকবেন এলাকার বাসিন্দারা রাস্তার উপরে যদি চিতাবাঘ দেখা যায়। আর সেই ছবি দেখছেন আপনারা নিউজ 18 বাংলা পর্দা। আমাদের সঙ্গে রকি রয়েছে। রকি, রাজ্য সড়কে চিতাবাঘ, কখন দেখা যায় চিতাবাঘকে? শুনলে তোমাকে বলে রাখতে যে রাজ্য সড়ক দখল করে বসে রইল চিতাবাঘ, আর যাদেরকে কিন্তু রীতিমতো আটকে উঠলেন গাড়ি চালক সহ গাড়িতে থাকা যে যাত্রীরা রয়েছিলেন তারা। আর সেই ভিডিও কিন্তু রীতিমতো ভাইরাল। ঘটনাটি ঘটেছে মেট্রিক ব্লকের চালসা থেকে মেট্রিকগামী রাজ্য সড়কের সামথিং চা বাগানের মাঝে। আর এই ঘটনাটি ঘটেছে কাল গভীর রাতে। এই রাস্তা ধরে যখন সেই এলাকার বাসিন্দারা বাড়ি ফিরছিলেন, সেই সময় এই চিতাবাঘটিকে কিন্তু রাস্তার মাঝখানে বসে থাকতে দেখেন তারা, এবং যাদেরকে কিন্তু গাড়ি দাঁড় করিয়ে দেয় ভয় মনে নিয়ে কিন্তু সেই ভিডিও করতে দেখা যায়। এরপর সে বেশ কিছুক্ষণ চিতাবাঘটি রাস্তার মাঝখানে বসে থাকার পর সে কিন্তু আপন মনে সেই চা বাগানে ঢুকে পড়ে। এই খবর কিন্তু চাউর হতে রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায়, কারণ চিতাবাঘ এলাকায় দেখায় আতঙ্ক বাড়ছে, এবং বন দপ্তরের কাছে দাবি জানানো হয়েছে যেন নজরদারি করা হয় এই এলাকায়। ধন্যবাদ।